একজন ভালো স্বামী হওয়ার জন্য আপনার কি কি গুণ আর কি কি যোগ্যতা থাকা জরুরি, সেই ব্যাপারটা লিখতে লিখতে আমার একটা লেখা লিখতে লিখতে এই টপিকটা চলে এলো, তো মনে হলো ব্যাপারটা একটু শেয়ার করি। তো মনে করুন আপনি একজন স্বামী, এখন আপনার কাছে না অধিক টাকা পয়সা নেই। তো আপনি টেনশনে পড়ে গেছেন যে আমি আমার স্ত্রীকে কী করে ভালোবাসতে পারবো, কী করে ভালো রাখতে পারবো। তাহলে শুনুন, কিছু পয়েন্ট বলি যেগুলো আমি লিখেছিলাম, তো সেই ব্যাপারটাই শেয়ার করছি। তো আপনি টাকা পয়সা না থাকলেও আপনি কিন্তু একজন ভালো আহ, আদর্শবান স্বামী হওয়ার যোগ্যতা রাখেন। আপনার স্ত্রী, তাকে অনেক টাকা পয়সা দিতে পারছেন না, শাড়ি কিনে দিতে পারছেন না, আপনি সর্বপ্রথম আপনার স্ত্রীর সঙ্গে সর্বদা নম্র কণ্ঠে কথা বলুন। স্ত্রী কোনো ভুল করলে তাকে একটু বুঝিয়ে বলুন, তার উপর চিৎকার চেঁচামেচি না করেন। যদি এই ব্যাপারটা মেনে নিতে পারেন আপনি, তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনাকে সম্মান করতে বাধ্য, ভালোবাসতেও বাধ্য। এবং যখন আপনি কিছু তাকে দিতে পারছেন না, তাকে একটু বুঝিয়ে বললেন যে দেখো আমি তো এখন একটু সমস্যা চলছে, তোমাকে একটু পরে পরে কিনে দেবো, তুমি ব্যাপারটা বোঝো। দেখবেন আপনার স্ত্রী কিন্তু রাগ করবে না, বুঝবে। তবে তার সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তারপর আর একটা ব্যাপার হচ্ছে, দূরে কোথাও আপনি গেলেন, একটু বারবার করে ফোন দিয়ে একটু খোঁজ খবর নিলেন যে তুমি খেয়েছো কি না বা কী করছো, একটু খোঁজ খবর নিলেন। তারপর হচ্ছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনি যে কাজই করতে যাচ্ছেন না কেন, আপনার স্ত্রীর সঙ্গে মতামত নেওয়ার চেষ্টা করবেন। বলবেন যে এটা করতে যাচ্ছি, তুমি কি বলো। যখন দেখবেন আপনি আপনার মতামত নিতে শুরু করেছেন আপনার স্ত্রীর সঙ্গে, তো আপনার স্ত্রী অটোমেটিক আপনার প্রতি শ্রদ্ধাভাব আসতে বাধ্য, মতামত যখন নিতে শুরু করবেন। এবং এই সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে স্ত্রীদের কিন্তু অবহেলার চোখে রাখা হয়। এবং যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ বললাম, স্ত্রীদেরকে না একটু মূল্য দিতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার সঙ্গে নম্র শান্ত কণ্ঠে কথা বলতে হবে। তার ভুল হলে চিৎকার চেঁচামেচি না করে তাকে ভালোবেসে বলুন, তাকে বুঝিয়ে বলুন। দেখবেন আপনার সমস্ত ব্যাপার সে মানতে বাধ্য। ঠিক আছে? এবার আপনি ভাবছেন যে সংসার করতে গেলে তো অনেক টাকা পয়সার দরকার হয়। দেখুন, 1 টাকাতেও সংসার চালানো যায়, আবার 5 টাকাতেও সংসার চালানো যায়। এখন কিভাবে চালাবেন এই ব্যাপারটা হচ্ছে আপনাদের ব্যাপার। ঠিক আছে? তো সর্বদা একটা কথা মনে রাখবেন, মাঝে মাঝে স্ত্রীর কাছে নত হলেন, সরি বললেন। সরি বলাতে আপনি আপনি যে ক্ষমা চাইবেন, যখন কোনো মনে মনে হবে যে আমি আমার স্ত্রীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, তার সঙ্গে চিৎকার চেঁচামেচি করেছি, যখন এই ব্যাপারটি আপনার অনুশোচনা হবে, তখন স্ত্রীর কাছে এসে আপনি ক্ষমা চাইলেন। এই ক্ষমা চাওয়াতে আপনি কিন্তু ছোট হয়ে যাবেন না, বরং এতে আপনাদের সম্পর্ক কিন্তু আরও দৃঢ় হলো। এবং তার নিজের বাড়িটা ত্যাগ করে এসেছে এবং নিজের মৃত্যুকে বাজে রেখে আপনার সন্তানের জন্ম দিচ্ছে, আপনার বৃদ্ধ বাবা মার খেয়াল রাখছে, পুরো সংসারটাকে সে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবং আপনার নিজের জন্য সে কতটা স্যাক্রিফাইস করছে, এই সব কিছু আপনাকে বিবেচনায় রাখতে হবে। তাহলে সব কিছু যদি আপনি বুঝতে পারেন, সামঞ্জস্যতা রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার অধিক অধিক টাকা পয়সার দরকার নেই। অল্প টাকাতেও আপনি কিন্তু একজন আদর্শবান ভালো স্বামী হতে পারবেন, স্ত্রীকে ভালো রাখতে পারবেন, ভালোবাসতে পারবেন। তো এই ব্যাপারটা আপনাদের সবসময় ভুল ধারণা থাকে, অনেকের ভুল ধারণা থাকে আমার তো টাকা পয়সা নেই, আমি আমার স্ত্রীকে কী করে ভালো রাখতে পারবো, স্ত্রীকে কী করে ভালোবাসতে পারবো। এই ধারণাটা একদমই ভুল। তো এই ব্যাপারটি আমার একটি লেখাতে এসে গেল, একটা প্রবন্ধে। স্ত্রীর অসুস্থতায় তার যত্ন নেবেন। এবং আপনি যদি অন্যত্র থাকেন, তাহলে হচ্ছে বারবার তার খোঁজ খবর নেবেন এবং সন্দেহ করবেন না। স্ত্রীকে যদি অতিরিক্ত সন্দেহ করেন, তাহলে স্ত্রী কিন্তু আপনার থেকে শ্রদ্ধা হারাবে। প্রথম জাজ করবেন, কে কী বললো, এ কী বললো, সে কী বললো, এসব ভেবে লোকজনের কথা শুনে স্ত্রীকেও সন্দেহ করলেন, নিজেদের সংসারে অশান্তি করলেন। ক্ষতিটা কার হলো বলুন তো? আপনারই হলো। এই জন্য জাজ করা উচিত। এর কথা শুনে ওর কথা শুনে আপনি হচ্ছে চিৎকার চেঁচামেচি করবেন না। জাজ করুন, ভাবুন, লোকজন কী বলছে, মিথ্যাও তো বলতে পারে। তো স্ত্রীকে স্বাধীনতাও দেবেন। আবার অবশ্যই স্বাধীনতা দিতে দিতে আবার তাকে কিন্তু পাখির মতো স্বাধীনতা দিবেন না। স্ত্রীকে স্বাধীনতা দিবেন ঘুড়ির মতো। ঘুড়ির সুতাটা যেমন আপনি হাতে ধরে রাখবেন, ঘুড়িটা কিন্তু যত দূরেই যাক না কেন, আপনি যতক্ষণ ঘুড়ির সুতা ধরে আছেন, ঘুড়ি কিন্তু আপনার থেকে ছিঁড়ে চলে যেতে পারবে না। আর পাখি কিন্তু মুক্ত স্বাধীন চলে যাবে। এই জন্য স্ত্রীকে স্বাধীনতা দেবেন ঘুড়ির মতো, পাখির মতো নয়। তো স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হবে, অবশ্যই হবে, কারণ মান অভিমান ঝগড়া হতেই থাকে।
আর ঝগড়া হওয়া ভালো, ঝগড়া হলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ধরো প্রেম বৃদ্ধি পায়। তো যা হোক, অবশ্যই এগুলো আমি লিখেছি ওখানে আর কি, যেহেতু ওখানে সমস্ত কিছু উল্লেখ করেছি। তো হচ্ছে যখন ঝগড়া হবে, তো আপনাদের এই ঝগড়ার বিষয়টি সর্বদা খেয়াল রাখবেন, দরজার ওই পাশে যেন না যায়। কারণ হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। যখন আপনি বাইরে প্রকাশ করবেন, তখন কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে তাচ্ছিল্যের সঙ্গে উপহাস করা হবে। এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কিন্তু এই ব্যাপারটি এখন মানুষ ঝগড়া হলেই এদিক সেদিক জানিয়ে ফেলে। এই জানানোটাই ভুল। হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা এবং ঝগড়া দুটোই কিন্তু দরজার ওই পাশে যেন না যায়, এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত। ধরুন আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারছেন না, বেড়াতে যেতে পারছেন না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খুব কাছে কোথাও একটু ঘুরতে গেলেন, আপনার স্ত্রীর সঙ্গে একটু সময় কাটালেন, খুব দূরে যেতে হবে না, খুব কাছেই গেলেন, তবু গেলেন। তো একটা জিনিস ভাবুন যে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আপনার যখন বৃদ্ধ বয়স আসবে, আপনি তখন অসুস্থ হয়ে যাবেন, তখন দেখবেন আপনার কিন্তু কাছের আশেপাশে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী কেউ থাকবে না, কেউ কিন্তু থাকবে না। কে থাকবে? স্ত্রী থাকবে। এই জন্য সময় থাকতে এই অল্প বয়সে স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে সম্মান করুন। সর্বপ্রথম হচ্ছে স্ত্রীকে সম্মান করুন, কারণ সম্মানটা হচ্ছে সবথেকে বেশি জরুরি। তো তার মতামতের মূল্য দিন, তাকে কোনো কিছুতে তাকে জোরপূর্বক ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এতে হচ্ছে কিন্তু স্ত্রী আপনার প্রতি বিশ্বাস হারাবে, ভালোবাসাও হারাবে এবং শ্রদ্ধাও হারাবে, ঠিক আছে? এই জন্য অল্প বয়সে স্ত্রীকে সম্মান দিন এবং স্ত্রীকে ভালোবাসুন এবং স্ত্রীর মতামত নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনি একজন ভালো আদর্শবান স্বামী হতে পারেন। মানে আপনার অধিক টাকা পয়সার কোনো দরকার নেই। অবশ্যই টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সার দরকার নেই এই ব্যাপারটা আবার মানে এটা বলিনি। টাকা পয়সার অবশ্যই দরকার আছে, অল্প টাকাতেও সংসার চলে, আবার অধিক টাকাতেও চলে, যে যেভাবে চালাতে পারে। তো এই ব্যাপারটি আমার একটি লেখাতে এসে গেল, একটা প্রবন্ধে। তো আমার এই প্রবন্ধটায় অনেক কিছু আছে, একজন ভালো স্ত্রী কী করে হওয়া যায় এটাই তুলে ধরেছি। তো এই ব্যাপারটি একটু শেয়ার করলাম।